সুন্দরভাবে রস পড়ছে, দেখতে পাচ্ছেন। খেজুরের রস গাছ থেকে টপ টপ করে ঝরছে, এক ফোঁটা করে পড়ছে। সুন্দর রস পড়ছে, টপ 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 করে খেজুর গাছ থেকে রস পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দরভাবে রস পড়ছে টপ টপ করে। ভোর 5টার সময় উঠে সবাই রস পাড়তে হয়, তারপরে একটু বেলা হলে তখন গাছগুলো এইভাবে পরিষ্কার করে দেয়। দেখুন বন্ধুরা, কীভাবে গাছে উঠছে রস কাটছে। গাছটাকে সপ্তাহে একদিন করে পরিষ্কার করতে হয়। এরকম চেঁচে দিলে পরে রসটা বেশি হয় পরিমাণে। সপ্তাহে একদিন করে এভাবে চেঁচে দিতে হয় গাছটাকে। চেঁচে দিলে রসের পরিমাণ বেশি হয়। নালি পরিষ্কার করে দিতে হয়। দেখছেন কি সুন্দর করে হালকা করে গাছটা চেঁচে দিচ্ছে, নালি পরিষ্কার করে দিচ্ছে, যাতে রস সুন্দরভাবে ঝরে এবং দ্রুত গতিতে পড়ে। তার জন্য সপ্তাহে একদিন করে গাছটাকে পরিষ্কার করে দিতে হয়। পরিষ্কার করলে রসটা বেড়ে যায়। দেখুন দেখতে পাচ্ছেন বন্ধু, কি করে দড়ি বেঁধে কোমরে আস্তে করে গাছে উঠে হাইজেনিক মেনটেন করে নিচ্ছে। মুখে রুমাল বেঁধে নিয়েছে, যাতে নিঃশ্বাস প্রশ্বাস হাড়ির মধ্যে না যায়। পরিষ্কার পরিচ্ছন্নভাবে চেষ্টা করছে এটাকে। গাছটাকে চেঁচে সপ্তাহে একদিন চাঁচতে হয়, তাহলে রসটা কমে যায়। চেঁচে দিয়ে তারপরে যত শীত পড়বে তত শীতে রসের মিষ্টতা বাড়ে। শীত কমলে পরে রসটা একটু ঘোলা হয়ে যায়, মিষ্টি কমে যায়। যদিও চেষ্টা করে এরা সাধ্য মতন যে সকালবেলা উঠে গাছগুলোকে পরিষ্কার করে দিয়ে হাঁড়ি লাগানোর জন্য সারাদিন রস পড়ে। ভোরবেলা 5টার সময় উঠে রসটা পেরে তারপরে জাল দিয়ে গুড় তৈরি করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গাছ কী করে চেঁচে দিচ্ছে, নালি পরিষ্কার করে দিচ্ছে, যাতে নালিতে রসটা পরিষ্কারভাবে আসে এবং রসের গতিও বেড়ে যায়। অটোমেটিক রস গাছ লাগানো রয়েছে, হাঁড়ি লাগানো রয়েছে। কেটে নালিটা পরিষ্কার করে দিচ্ছে, যাতে রসটা ভালো মতন আসে। দেখুন পরিষ্কার করে দিচ্ছে নালি চেঁচে দিয়ে, যাতে সুন্দরভাবে রসটা আস্তে আস্তে নালিতে এসে রসটা পড়ে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কীভাবে গাছ কাটিং হচ্ছে। এইভাবে হালকা করে চেঁচে দিচ্ছে, চেঁচে দিয়ে তারপরে রসের পরিমাণটা নালিতে আসছে। রসের ধারাটা 7 দিন পর এইভাবে গাছ চেঁচে দিতে হয়, তাহলে পরে রসের পরিমাণটা বেশি হয়। হাঁড়ি লাগানো আছে, রস টপ টপ করে পড়ে যাচ্ছে। এইভাবে লাগিয়ে দিচ্ছে এখন। আর ভোরবেলা হলেই 5টা বাজলে পরেই রস পেরে নেয়, পেরে তারপরে জ্বালিয়ে গুড় তৈরি করে। দেখুন বন্ধুরা, 7 সকালে কি করে গাছে উঠে গাছ কাটিং হচ্ছে। খেজুর রসের জন্য হালকা করে চেঁচে দিচ্ছে গাছটা। চেঁচে তারপরে তোমার রসের নালিটা পরিষ্কার করে দিচ্ছে, যাতে রসটা ভালো মতন
আসে নালিতে, সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। সপ্তাহে একদিন করে পরিষ্কার করতে হয়, নালি চেঁচে দিতে হয়, নাহলে রসটা ঠিক মতন আসে না। কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন, এবং পারলে একটু শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। শীতকালে গ্রাম বাংলার সৌন্দর্য এবং রস প্রেমীরা একটু লাইক কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর গাছি উঠছে, উঠে গাছ কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। এইভাবে গাছ হালকা করে চেঁচে দেবে, চেঁচে তারপরে হাঁড়ি বসাবে। আমার হাঁড়ি লাগানো রয়েছে, তবে রসটা বেশি আসবে এইভাবে চাষলে। এইভাবে 7 দিন পর পর গাছ চেঁচে তারপরে হাঁড়ি লাগাতে হয়, তাহলে পরে রসটা ভালো হয়। আর যদি ওয়েদার ভালো থাকে তাহলে তো রস মিষ্টি বেশি হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকম শীতকালে রসের দারুণ লাগছে দেখতে। এখান থেকে পেরে নিয়ে গিয়ে মানে জাল দিয়ে খাঁটি পাটালি গুড় তৈরি করছে, ঝোলা গুড় তৈরি করছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কী কোথার থেকে দেখছেন, আর শেয়ার করে দিয়ে অন্যকে একটু দেখার সুযোগ করে দেবেন। অগ্রিম ধন্যবাদ সকলকে বন্ধুরা। আচ্ছা দাদা, দেখতে পাচ্ছেন আপনারা গাছে কীভাবে গাছ পরিষ্কার করছে রসের জন্য। শীতের শুরুতে রস হচ্ছে প্রচুর পরিমাণে। আমি রস বাগানে চলে এসেছি, ধুবুলিয়ার তুত বাগান। সুন্দরভাবে গাছ পরিষ্কার করছে চাষি গাছি। দাদা, এই কদিন পর পর গাছ কাটতে হয়? এটা তোমার 1 সপ্তাহ পর পর। 1 সপ্তাহ পর পর। আর এখন হাঁড়ি লাগালে আর নামাবেন কখন? এটা নামাবো তোমার কালকে সকালে। মোটামুটি কতটা রস হবে? এটা 8 ঘর হবে। 8 ঘর? 8 ঘর। আর হাত ভার 12 রস হবে। কালকে নামিয়ে আর কি এটা জাল দেওয়া হবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো কদিন পর পর এটা কাটতে হয়? 1 সপ্তাহ পর পর। 1 সপ্তাহ পর পর কাটতে হয়। আচ্ছা। আর 1 সপ্তাহ পর পর শুনলেন, 1 সপ্তাহ পর পর কাটতে হয়, কেটে তারপরে আবার নতুন করে করতে হয়। আবার আরেকটা গাছে দেখি সেটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছি কীভাবে গাছে উঠে রস কাটার, গাছ কাটিং করছে রস বার করার জন্য। দেখুন এইভাবে দাদা এসে একবার কাটলে আর 7 দিন পরে তো আবার কাটতে হবে, 7 দিনের মধ্যে আর কাটতে হবে না? আচ্ছা, তাহলে পরে এই রসটা কি রস হবে? বেটার রস হবে এটা? ভালো হবে। আর গুড়টাও ভালো হবে? আচ্ছা আচ্ছা। দেখুন ঘুরে ঘুরে কত সুন্দরভাবে কাটছে। এইভাবে কেটে রস বার করে তারপরে নিয়ে জাল দিয়ে অরিজিনাল খাঁটি গুড় তৈরি হচ্ছে। যারা রস ভালোবাসেন বা দেখেন না এই দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, অবশ্যই লাইক কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন। সুন্দর মনোরম পরিবেশ, গ্রাম্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন রস পড়ছে টপ টপ করে, ফোঁটা ফোঁটা করে। কীভাবে ফোঁটা ফোঁটা করে রস পড়ছে।
টপ টপ করে রস পড়ে যাচ্ছে খেজুর গাছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গাছে কি সুন্দর রস পড়ছে। চারদিকে গাছ, গাছি, চারদিকে গাছ, যেদিকে তাকাবেন সেদিকে খেজুর গাছ, যেদিকে তাকাবেন শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। এটা ধুবুলিয়ার তুত বাগান বলে একটি জায়গা আছে, সেই তুত বাগান, চারদিকে যেখানে তাকাবেন শুধু খেজুর গাছ আর খেজুর গাছ, শুধু খেজুর গাছ আর খেজুর গাছ, শুধু যেদিকে তাকাবেন শুধু খেজুর গাছ। চারিদিকে খেজুর গাছ। বন্ধু, শীতকালে রস সবার প্রিয়, সেই রসের সে বাগানে চলে এসেছি। গাছ পরিষ্কার করছে কেউ, এই খেজুরের রস দেখতে পাচ্ছেন, রস তুলে তারপরে আস্তে আস্তে তাপালে এরকম জাল দিয়ে আস্তে আস্তে গুড় তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন কীভাবে গুড় তৈরি করছে, এরকম জ্বালিয়ে এরকম ঘন হয়েছে। ঘন হওয়ার পরে তারপরে আস্তে আস্তে ওর মধ্যে ঢালবে। এখন গুড় জমে গেছে, এখন একটা একটা করে মুচি তুলে দেখুন এইভাবে গুড় জমে যাওয়ার পরে আস্তে আস্তে একটা একটা করে তুলছে, তুলে এইভাবে জমে গেছে। জমে যাওয়ার পরে একটা একটা করে তুলছে, তুলে এক জায়গায় জড়ো করছে। দাদা, জাল দিয়ে কত সময় রাখতে হয়, এবার ঢেলে কত সময় রাখতে হয়? 15 মিনিট ঢালার পরে আবার তুলে রস জাল দিয়ে ঢেলেছে, ঢালার পরে মিনিট 15 এভাবে রেখেছে, তারপরে তুললো, তুলে তারপরে একটা একটা করে মুচি তুলে নিচ্ছে। গুড় তৈরি হয়ে গেছে। গুড় দাদা এটা কত করে বেচছেন? এটা আর যে স্পেশাল নেওয়া হয় 200। আচ্ছা, বুঝবো। এই গুড় যেটা নর্মাল বানাচ্ছে সেটা 100 টাকা করে, আর যদি স্পেশাল অর্ডার দেন তাহলে পরে 200 টাকা করে নেবে। এইভাবে সাজিয়ে রাখছে সব গুড়, জমে গেছে দেখতে পাচ্ছেন। এখানে সব বড় পাটালি, এখানে সব ছোট ছোট মুচি বলে এগুলোকে, কালি বল। বল এইভাবে জমানো হয়েছে দেখুন গুড়।
বল। খুব সুন্দর লাগছে গুড়। হুম আচ্ছা আমি কথা বলি আজকে রাত্রি হ্যাঁ জায়গা নাই তো ঢালার তার জন্য তো ওখানে জমতে দিয়ে এটা রাত্রিতে কথা আপনার এই অ্যাড্রেসটা কি আছে এই জায়গাটা? সেরিকালচার তুত ফার্ম ও আচ্ছা তুত চাষ হয় তুত ফার্ম আচ্ছা গ্রামের নাম বলো গ্রামের গ্রাম লাগান বলে বল ঝিটকিপোতা হ্যাঁ প্রথম ঝিটকিপোতা প্রথমই খেলার মাঠ আচ্ছা আচ্ছা ধুবুলিয়া ঝিটকিপোতা সেটার নাম তো ঠিকানাটা পুরো ডিটেলস বলতে হবে। ধুবুলিয়া ধুবুলিয়ার হ্যাঁ পাশে ঝিটকিপোতা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, খেলার মাঠ দিলেই হয়ে যাবে। হুম। জায়গাটা আছে তুত বাগান নাকি? তুত বাগান। তুত বাগানে। বগুলা হুম ধুবুলিয়া ওইটা আছে আবার নালিয়ে খেলার মাঠ বলে হয় ঝিটকিপোতা খেলার মাঠ বলে